সবথেকে বিতর্কিত এবং টেনশনযুক্ত একটা খবর, সেটা হচ্ছে দেখুন যে প্রার্থীরা ধন্দে নতুন ওবিসি নীতি নিয়ে। ব্যাপারটা হচ্ছে নতুন ওবিসি নীতি অর্থাৎ গতকাল যে সাবকাস্ট প্রকাশিত হয়েছে গতকাল যে সাবকাস্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে আমরা কম বেশি সকলেই জানি যে ৬৬টি সাবকাস্ট ছিল। অর্থাৎ পূর্বে ২০১০ সালের পূর্বে যেগুলো সেগুলোকে বৈধতা দেওয়া হচ্ছে, বাকিগুলো অবৈধ। অর্থাৎ কোর্টের নির্দেশে সরাসরি সরকার কিন্তু তাদের মত দিচ্ছে না, অর্থাৎ কোর্টের মাধ্যমে হয়েছে বলে ওনারা সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং সম্ভবত সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিয়েছেন। এবং সেই মামলাতে আমরা কম বেশি সকলেই জানি যে যারা ফেসিলিটি পেয়ে গেছে তাদের ওপর কিছু হবে না, কিন্তু নতুনটা নিয়ে আদৌ কী হবে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রেখে দিয়েছে। না আছে নোটিফিকেশন, না আছে সেইভাবে কিছু। তারপর আমরা একটু পড়ে নিই, তারপরে আমরা একটু ব্যাখ্যার দিকে যাই যে নিয়োগের ক্ষেত্রে বাংলায় ওবিসি ক্যাটাগরিতে শুধু ৬৬টি কাস্ট বা জাতি এবং এদের জন্য ৭% সংরক্ষণই থাকবে বলে সোমবার সিদ্ধান্ত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ভালো কথা যে ৬৬টি সাবকাস্টকে এখানে রাখা হয়েছে এবং সেটা কি ১৭ থেকে কমে দাঁড়াচ্ছে ৭%। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছেন অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনশাল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া এখন চলছে তার কী হবে? সত্যি কথা বলতে এখানে বড় বা উদ্বেগজনিত যে কথা সেটা হচ্ছে তার কী হবে? অর্থাৎ সেক্ষেত্রে এই নিয়োগের কি ওপরে কোনো প্রভাব পড়বে? নতুন করে কি ভেরিফিকেশন, কাউন্সেলিং বা আরও কিছু হবে? আমরা একটু আগে দেখে নিই। ২০১৬ যোগ্য চাকরিহারারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তাদের উদ্বেগও বেশি। ৩৫,০০০-এরও বেশি পদে শিক্ষক নিয়োগের কথা। ৩৫,০০০ শিক্ষক নিয়োগ হবে। ২০১৬ যোগ্য ও ২০২৫-এর ইন্টারভিউ নথি যাচাইয়ের ডাক পাওয়া প্রার্থী রাকেশ আলমের কথায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি কবে থেকে কার্যকর হবে। অর্থাৎ সেখানে কিন্তু খোলসা করে কোনো কথাই বলা হয়নি, বলা হয়েছে বাতিল এবং ৬৬টাকে এই মুহূর্তে থেকে নেওয়া হবে। অর্থাৎ এফেক্ট কবে থেকে, যে আগে যেগুলো হয়ে গেছে সেইগুলো থেকে নাকি। তো ব্যাপারটা হচ্ছে এই নিয়ে কিন্তু অনেক বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখানো হয়েছে যে কোর্টের নির্দেশে যেহেতু হবে তাহলে এখান থেকে হয়তো বাতিল, অর্থাৎ সেখানে কোর্ট সাবজেক্ট টু আউটকাম বা ব্যাপারটা এরকম কাজ করছে। ২০২৪-এর ২২শে মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের সময় নাকি এ বছরের ১৮ মে থেকে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন এখানে উঠে আসছে যে যেদিন থেকে বলা হয়েছে সেদিন থেকে নাকি কার্যকর। তাহলে এখানে একটা কথা আপনাদের না বললেই নয় যে ওই ডেটের পরেও কিন্তু ঘোষণার পরে বহু নিয়োগ হয়ে গেছে, সেখানে ওবিসি এ বি কিন্তু মেনটেন করা হয়েছে। এবং গত কয়েকটা দিন আগেও লাস্ট ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পিএসসির একটা নিয়োগে সেখানে কিন্তু কাট আপটা ওবিসি এ বি অর্থাৎ বিভাজনটা ছিল, সেখানে কিন্তু 7% ছিল না। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, যদি ২০২৪ সালে ২২শে মে থেকেই ধরা হয় তাহলে এই নিয়োগটা তো বা যেগুলো নিয়ম হয়ে গেছে এই তারিখের পর থেকে, তাহলে সবগুলোই তো অবৈধ নাকি বৈধ? এই প্রশ্নটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, অর্থাৎ একটা জট থেকে যাচ্ছে। ২০২৫-এ সফল চাকরিপ্রার্থী সঙ্গীতা সাহা বলেন, আগের সরকার এবং স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসি আমাদের আর্জি শোনেননি। এখন আমরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। আমাদের ভরসা ২০১৬ সালের কিউরেটিভ পিটিশন। আচ্ছা, ২০১৬ সালে যদি কিউরেটিভ পিটিশন ফিরে আসে তাহলে কি ভালো হবে? দেখুন, ভালো একটা সম্ভাবনা রয়েছে, কারণ সেই সময় অর্থাৎ একটা জিনিস কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা জিনিস বলে দিয়েছেন, যারা বেনিফিশিয়ারি অর্থাৎ যারা বেনিফিট পেয়ে গেছেন তাদের এই নিয়োগে কিন্তু কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ তারা যদি ২০১৬ সালকে ফেরাতে পারে তাহলে কিন্তু এ বিটা কিন্তু তখন কার্যকর থাকবে। অর্থাৎ তারা যেভাবে ফেসিলিটিটা পেয়ে এসলো সেটাই কিন্তু হবে, অর্থাৎ ওই নিয়োগের ওপর কিন্তু সেই রকমভাবে এফেক্ট পড়ার কথা নয়। এটা অন্তত অনুমান করাই যেতে পারে, কারণ সেই সময় এর পরও নিয়োগের আগে পর্যন্ত বহু নিয়োগ হয়ে গেছে ওবিসি এ এবং বি থেকে। তো যাই হোক, স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা বলছেন যে নতুন শিক্ষামন্ত্রী এবং কমিশনের চেয়ারম্যান দায়িত্ব নিলে তারাই সমাধানের পথ বের করবেন। সবথেকে জটিলতর বিষয় এখন কিভাবে জোর করবে। যত স্লো কাজ হবে তাতে যারা যোগ্য হারা শিক্ষক বা শিক্ষিকা তাদের কিন্তু একটা অনিশ্চয়তা থাকবে যে তারা আবার বেতনটা যদি ৩১ আগস্টের মধ্যে না কমপ্লিট হয় তাহলে বেতন তাদের আটকে যাবে। ২ নম্বর হচ্ছে নতুন ফ্রেশার্সদের মধ্যেও সবসময় একটা তাদের মধ্যে টেনশন কাজ হবে যদি বাতিল হয়ে যায় পরীক্ষা। কারণ এখানেও তো ব্যাপার আছে, গেজেটের কোনো একটা পার্ট বাতিল মানে কিন্তু মানে শোনা যায় এবং যে সেই গেজেটটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কিন্তু একটা ঘোরতর সংকটের মধ্যে চলে গেছে বিষয়টি। এখন পুরোটা নির্ভর করছে নতুন সরকার, ওনারা যেভাবে চালনা করবেন সেভাবে। যদি মনে করেন যে ২০১৬টাকে আমরা ফেরাবো তাহলে সব ঝামেলা মিটে গেল, তাহলে ২০২৫টা
নিয়োগ পেয়ে যাবে আলাদাভাবে, অর্থাৎ 2016 এবং 25 দুটো আলাদা হলে। আর যদি না হয় তাহলে একমাত্র খুবই খারাপ হলে হয়তো পরীক্ষা বাতিল হবে কিনা জানি না, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। অর্থাৎ নতুন সরকার কিভাবে এই কাজটাকে এগোবে, নাকি 7% ধরে এই 2025টাকে নিয়োগ করবে, তাতে যদি 7% ধরে করা হয় তাহলে তো প্রচুর যারা টিচার ডাক পেয়েছেন, এবার অনেকেই হয়তো যেমন ডাক পায়নি, এবার এই নিয়োগে হয়তো আরও অনেকে বাদ চলে যাবে, তাহলে 2016-র সঙ্গে এক প্রকার অবিচার করা হবে। আবার 2025টা যদি বাতিল হয়ে যায় তাহলে সবার সঙ্গেই অবিচার করা হবে। ব্যাপারটা হচ্ছে পুরোটা একটা ক্লিয়ার কাট এখনও আসেনি। যতক্ষণ না ক্লিয়ার কাট আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ যাদের মধ্যে একটা ধন্দে কাজ করছে তাদেরকে বলার আপনারা আপাতত অপেক্ষা করুন যে ফাইনাল নোটিফিকেশনটা কি আসুক 2025 নিয়ে। বিভিন্ন জায়গায় বিতর্কর বিষয়গুলো দেখানো হচ্ছে, যার যেমন সুবিধা হচ্ছে সে সেইভাবে তাদের মতো ব্যাখ্যা করছে। কেউ চাইছে 7% হোক, কেউ চাইছে 17% হোক, কেউ বলছে যে পরীক্ষা বাতিল হোক যারা পাশ করেন। তো এই ধরনের বহু জটিলতা রয়েছে। তো এইগুলোকে মাথায় না দিয়ে যারা যেমনটা পাশ করেছেন, যে যেমন পজিশনে আছেন, আপাতত আপনারা সেইভাবেই নিজেদের প্রস্তুতি নিন, মানসিকভাবে তৈরি হয়ে থাকুন। যেটা বিভিন্ন ধরনের বিষয়গুলো হচ্ছে আপনারাই আপনাদের বিষয়গুলো আপনাদেরকে ঠিক করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এমনটাই যে আপাতত অপেক্ষা ছাড়া কিছু নেই। যতক্ষণ না নতুন সরকার নতুন নোটিফিকেশন দিয়ে 2025 নিয়ে কিছু না বলছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার কারোর হাতেই কোনো কিছু নেই। এটুকু বলতে পারি। তাই আপনারা যেমনটা পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন, আবারও একই কথা বলা আমার। কারণ কি বলুন তো, আমি পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিই। যে আপনারা পড়াশোনা করতে থাকুন, তারপর যেমনটা হবে সেটাই মেনে নেওয়া হবে, কিংবা মানবেন না সেটা আলাদা ব্যাপার। তো আপাতত পড়তে থাকুন। আর যদি এর মধ্যে আপনাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে বা মত পার্থক্য থাকতে পারে আমার সঙ্গে, তাহলে অবশ্যই আপনারা সেটা ক্ষমা করে দেবেন বা আপনারা কমেন্ট আকারে জানাতে পারেন। আমি চেষ্টা করব কোনো উত্তর দেওয়ার। তো যাই হোক, ধন্যবাদ।